পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। জিহ্বা স্বয়ং ইন্দ্রিয়, ইন্দ্রিয় দ্বারা কৃত সংকীর্তন তাহা গৌণ সংকীর্তন। তাই তিনি বলিতেন, অবশ্য যাহারা মুখ্য সংকীর্তনের সন্ধান পান নাই, তাহাদের গৌণ সংকীর্তন করা ভালো। এইভাবে গৌণ সংকীর্তন করিতে করিতে জীব ক্রমে শুদ্ধ হইবে, তাহার মনে ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস আসিবে। তারপর আপনা আপনি সময় আসিবে যখন গুরু কৃপায় মুখ্য সংকীর্তনের হদিশ পাইবে, অর্থাৎ সৎ গুরু উপদিষ্ট প্রাণ কর্মরূপ সাধন পাইবে। তখন তাহার আর গৌণ সংকীর্তনের প্রয়োজন থাকিবে না। তাই তিনি বলিতেন, সৌভাগ্যবশে যাহারা আত্মকর্মরূপ সাধন অর্থাৎ সংকীর্তনের পথ পাইয়াছেন, তাহাদের গৌণ সংকীর্তন বা বাহ্য পূজার প্রয়োজন হয় না। তাহারা দেহের ভিতরেই তখন সব কিছু জানিতে, বুঝিতে ও দেখিতে পান। শাস্ত্রও সেই কথাই বলিয়াছেন, দেহস্থা সর্ববিদ্যাশ্চ দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বতীর্থানি গুরুবাক্যেন লভ্যতে। সকল বিদ্যা, সকল দেবতা এবং সকল তীর্থ এই দেহ মধ্যে বর্তমান, যাহা গুরুবাক্যে ষটচক্রপথে জানা যায়। ইরা, পিঙ্গলা ও সুষুম্না ইহাই ত্রিপাদ। এই দেহেই স্বর্গ, মর্ত ও পাতালরূপ ত্রিলোক অবস্থিত। নাভি হইতে নিচে পাতাল, নাভি হইতে কণ্ঠ পর্যন্ত মর্ত এবং তদূর্ধ্বে স্বর্গ। ব্রহ্মাণ্ডলক্ষণং সর্বং দেহমধ্যে ব্যাবস্থিতম সাকারাশ্চ বিনশ্যন্তি নিরাকারো ন নশ্যতি। নিরাকারং মনোজস্য নিরাকারসমো ভবেৎ তস্মাৎ সর্বপ্রযত্নেন সাকারন্তু পরিত্যাজ্যেৎ। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই এই দেহ মধ্যে আছে। সাকারের বিনাশ আছে, নিরাকারের বিনাশ নাই। নিরাকার মনে শুদ্ধ ব্রহ্মজ্ঞান জন্মায়। অতএব সাকারকে অস্থায়ী জানিয়া সর্বরূপ অর্থাৎ সাকারকে সর্বপ্রযত্নে পরিত্যাগ করিবে। মন্ত্রপূজা তপোধ্যানং হোমং যপ্যং বলিক্রিয়াং সন্ন্যাসং সর্বকর্মাণি লৌকিকানি ত্যজেদ বুধ। মন্ত্র, জপ, বাহ্য পূজা, তপস্যা, হোম, বলিদান, সন্ন্যাস গ্রহণ ইত্যাদি যত প্রকার লৌকিক ধর্মকর্ম জগতে প্রচারিত আছে, জ্ঞানীগণ অকপটে সব পরিহার করেন। এ বিষয়ে একটি সুন্দর গল্প আছে। মধ্যপ্রদেশের অন্তর্গত সাগরের রাজা এক বৃহৎ জলাশয় স্থাপন করিবার জন্য খনন কার্য সম্পন্ন করিলেন। কিন্তু কোনো প্রকারেই জলাশয়ে প্রচুর জল উঠিতেছে না দেখিয়া পণ্ডিতদের নিকট বিধান চাহিলেন। পণ্ডিতগণ বিধান দিলেন যে নরবলি প্রদান করিলে প্রচুর জল উঠিবে। রাজা সেই মতো রাজ্যে ঘোষণা করিলেন, প্রচুর ধনরত্নের বিনিময়ে স্বেচ্ছায় কেহ যদি কোনো শিশুপুত্রকে প্রদান করে। ওই ঘোষণা শুনিয়া এক গরিব ব্রাহ্মণ ভাবিলেন, তাহার অনেকগুলি পুত্র সন্তান আছে, অনাহারে সকলেরই ক্রমে ক্রমে প্রাণ ত্যাগ করা অপেক্ষা এক পুত্রকে দান করিলে যে প্রচুর ধনরত্ন পাওয়া যাইবে, তাহাতে পরিবারের অপর সকলের জীবন রক্ষা হইতে পারে। তাই তিনি এক শিশুপুত্রকে রাজার নিকট অর্পণ করিলেন। রাজা ওই শিশুপুত্রকে লইয়া জলাশয়ের নিকট বলি দিবার জন্য প্রস্তুত হইয়া জিজ্ঞাসা করিলেন, বৎস, তোমার শেষ ইচ্ছা কি? শিশুপুত্র বলিল, আমার কোনো ইচ্ছা নাই, থাকিলেও আপনার নিকট বলিয়া লাভ নাই। রাজা বলিলেন, আমি রাজা,
তোমার শেষ ইচ্ছা থাকিলে বলিতে পারো, আমি তাহা পূরণ করিব। শিশুপুত্র বলিল, মাতা পিতা ধন কি লোভী, রাজা লোভী সাগরা, দেবী দেবতা বলি কে লোভী, মম শরণাগতি মাধবা। উদ্ধত খড়গ নামিয়া আসিল। জলাশয়ে এত জল উঠিতে লাগিল যে নগর ভাসিয়া যায়। এই অবস্থা দেখিয়া রাজা পুনরায় পণ্ডিতদের জিজ্ঞাসা করিলেন, এই প্রচুর জল হইতে নগরকে বাঁচাইবার উপায় কি? পণ্ডিতগণ বলিলেন, ওই বালককেই জিজ্ঞাসা করুন, ওই রক্ষা করিতে পারিবে। ভক্ত বালক শ্রী মাধবের নিকট প্রার্থনা করিয়া বলিল, প্রভু, এরা চাইতে জানে না, এদের তুমি রক্ষা করো। তারপর প্লাবন কমিল। সাকার পূজার গুহ্যতম রহস্য সম্বন্ধে ভক্তদের শিক্ষা দিতে গিয়ে তিনি বলিতেন, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির দিকে দেখো। ঋষিগণ এই যোগ সাধন তত্ত্ব সাধারণ মানুষকে বুঝাইবার জন্য কত সুন্দর ব্যবস্থা করিয়াছেন। ভগবানের হস্তে একটি বংশী, উহাতে 6টি ছিদ্র, উহা ষট চক্রের প্রতীক। উপর দিকে আরেকটি ছিদ্র, উহা সহস্রারের প্রতীক। ওই বংশীকে ফুঁ দ্বারা বাজাইতেছেন, অর্থাৎ ষট চক্রপথে অন্তর্মুখী বায়ুক্রিয়ারূপ প্রাণকর্মের প্রতীক। এই প্রাণকর্ম করিতে করিতে কূটস্থ দর্শন হয়, তাই তাহার মস্তকোপরি ময়ূরপুচ্ছ, উহাতে যে চক্ষু লক্ষিত হয় তাহাই কূটস্থের প্রতীক। ভগবান ত্রিভঙ্গ মুরারি রূপে দণ্ডায়মান। উহা জিহ্বাগ্রন্থি, হৃদয়গ্রন্থি ও মূলাধার গ্রন্থি যথাক্রমে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি ভেদের প্রতীক। বাম পদের উপর ভর করিয়া দক্ষিণ পদ হেলাইয়া দণ্ডায়মান, উহা ওঙ্কার ক্রিয়ার প্রতীক। এইরূপ ভগবানের মূর্তির মধ্যে সম্পূর্ণ যোগতত্ত্ব বর্তমান জানিবে। এই প্রকারে যিনি কৃষ্ণকে ভজনা করেন তিনি প্রকৃত কৃষ্ণ ভজনাকারী। আবার মা দুর্গার 10টি হাত, উহা দ্বারা দেখাইতেছেন যে সাধক তাহার 10 ইন্দ্রিয় বা 10 প্রাণকে কিভাবে সংযত রাখিতেছেন। 10 প্রাণ অর্থাৎ প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত ও ধনঞ্জয়। এই 10 প্রাণ বা 10 ইন্দ্রিয়ের দ্বারাই সমস্ত কর্ম সাধিত হয়। তাহার পদতলে পশুরাজ সিংহ, তাহাকে তিনি দলন অর্থাৎ দমন করিয়া রাখিয়াছেন। উহা কামের প্রতীক। উহাকে একেবারে হত্যা করেন নাই, কারণ তাহা হইলে সৃষ্টি বজায় থাকিবে না, কিন্তু উহাকে বশীভূত করিয়া রাখিয়াছেন। তিনি অসুরকে বধ করিয়াছেন। অসুর হইল ক্রোধের প্রতীক। সাধকের উচিত ক্রোধকে হত্যা করা। পার্শ্বে লক্ষ্মী দেবী, তাহার বাহন পেচক। সাধকের সাধনা করিতে করিতে যখন লক্ষ্মী লাভ অবস্থা হয়, তখন তাহাকে সাবধান করা হইতেছে যে যেন তাহার তখন পেচকের অবস্থা না আসে। পেচক দিবান্ধ এবং নিশাচর, অর্থাৎ হে সাধক, সাবধান থাকিবে। ধনলাভ হইলে তোমার পেচকের অবস্থা আসিতে পারে। এই অবস্থাকে লক্ষ্য করিয়াই কবীরদাস বলিয়াছেন, কনক কনক তে সৌগুনি মাদকতা अधिकाए, ये खाए বৌরাত হ্যায় উহ পায়ে বৌরায়। কনক অর্থে ধুতুরা বা সোনা। ধুতুরা খাইলে মানুষ পাগল হয়, কিন্তু সোনা অর্থাৎ অর্থ পাইলেই মানুষ পাগল হয়, খাইবার আবশ্যকতা থাকে না। উহার মাদকতা এতই অধিক। অপর পার্শ্বে সরস্বতী দেবী, তাহার বাহন হংস। হংসের কাজ নীর ও ক্ষীর একত্রে থাকিলে তাহা হইতে ক্ষীরকে বাহির করিয়া লওয়া। সাধক যখন সাধনায় উন্নত অবস্থা লাভ করেন, তখন তাহার সঠিক জ্ঞান লাভ হওয়ায় ওই অবস্থা প্রাপ্ত হন। তিনি তখন মলিন জগৎ সংসার হইতে
সার বস্তু বাছিয়া লইতে সক্ষম হন। এই অবস্থাকেই পরমহংস অবস্থা বলা হয়। কিন্তু সাধককে আরও অগ্রসর হইতে হইবে, কারণ তখনও তাহার অদ্বৈততে প্রতিষ্ঠা লাভ হয় নাই। পার্শ্বে দেবসেনাপতি কার্তিকেয়, উহা বীরত্বের প্রতীক। সাধককে বীরত্বের সহিত সাধনা করিতে বলা হইতেছে। তাহার বাহন ময়ূর। ময়ূরপুচ্ছে যে চক্ষু লক্ষিত হয়, উহা কূটস্থের প্রতীক। সাধক বীর বিক্রমে সাধনা করিতে থাকিলে অবশ্যই কূটস্থ দর্শন হইবে। তাহার হস্তে তীরধনুক। স্বর অর্থে বাণ বা শ্বাসকে বুঝায় এবং ধনুক অর্থে দেহকে বুঝায়। এই দেহের ভিতরে স্বরূপ শ্বাসকে যিনি চালনা করেন, অর্থাৎ বীরত্বের সহিত বায়ু ক্রিয়ারূপ প্রাণকর্ম করেন, তিনিই কার্তিকেয়। এত কষ্ট করিয়া সাধক সাধনা করিলেন, তাই তাহার সিদ্ধি বা মুক্তি চাই। সেজন্য সিদ্ধিদাতা গণেশ। কিন্তু তাহার বাহন মূষিক। মূষিকের ধর্ম অকারণে অনিষ্ট করা। তাই সেই অবস্থায় যেহেতু সাধক তখনও অদ্বৈততে পূর্ণরূপে স্থিতি লাভ করিতে পারেন নাই, সেহেতু তাহাকে তখনও অনিষ্টকারী হইতে দূরে থাকিতে হইবে। তাহা না হইলে সিদ্ধি বা মুক্তি তাহার করতলগত হইবে না। সবার উপরে আছেন শিব, তিনি বোমতত্ত্ব। তিনি বিশ্বনাথ হওয়া সত্ত্বেও তাহার থাকিবার স্থান নাই। অর্থাৎ সাধক যখন পূর্ণরূপে বোমতত্ত্বে অর্থাৎ অদ্বৈতে প্রতিষ্ঠা লাভ করেন, তখন তাহার এই অবস্থা প্রাপ্ত হওয়ায় আর নিজের বলিতে কিছু থাকে না। তাহার বস্ত্র নাই, ভস্ম মাখিয়া বসিয়া আছেন। অর্থাৎ সাধকের সর্ববিষয়ে ওই প্রকার ত্যাগ আসিয়া থাকে। তাহার হস্তে ডমরু, উহার দুই দিক হইতে সমান বাদ্য ধ্বনি ওঠে। উহা ওঙ্কার ধ্বনির প্রতীক। সাধক ওঙ্কার ধ্বনি শুনিতে শুনিতে তন্ময় প্রাপ্ত হইয়া উহার সহিত একীভূত হইয়া যান। তাহার অপর হস্তে ত্রিশূল। উহা সত্য, রজ ও তম এই তিন গুণের প্রতীক। অর্থাৎ সাধকের ত্রিগুণাতীত অবস্থা লাভের প্রতীক। তাহার গলায় সর্প। সর্প হিংসার প্রতীক। সাধক তখন হিংসা সহ সকল প্রকার ইন্দ্রিয়কে দমন করিয়া পূর্ণরূপে অহিংস অবস্থা লাভ করিয়াছেন। সেই শিবের বাহন বৃষ। বৃষ শব্দের অর্থ ধর্ম। বৃষের চারিটি পা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ধর্মের এই চতুষ্পদের প্রতীক। চতুষ্পাৎ সকালো ধর্ম সত্যঞ্চৈব কৃতে যুগে না ধর্মে না গম কশ্চিন্মনুষ্যান প্রতিবর্ততে। অর্থাৎ ধর্ম চারি পাদে বিভক্ত। প্রথম পাদ জিহ্বা গ্রন্থি ভেদ, দ্বিতীয় পাদ হৃদয় গ্রন্থি ভেদ, তৃতীয় পাদ নাভি গ্রন্থি ভেদ এবং চতুর্থ পাদ মূলাধার গ্রন্থি ভেদ। ধর্মের এই চারি পাদ। সকল, স অর্থাৎ স্বর, দন্ত সকারের মতো শব্দ করা। ক অর্থাৎ মস্তক। ল অর্থাৎ ব্রহ্মে জোর, অর্থাৎ সশব্দে মস্তক হইতে জোর দিয়া ক্রিয়া করা। সত্য অর্থাৎ কূটস্থ, পরে একাকার, তারপরে বিজ্ঞান এবং সকলের শেষে সমাধি। তখন মনেতে মন মিশিয়া যায়। এই চারি প্রকার সত্য যোগে ব্রহ্মস্বরূপ বোধ হয়। না ধর্মে, অধর্মেতে আগম স্থিতি কশ্চিৎ কখনোই হয় না। পুরুষ অর্থাৎ শ্রেষ্ঠ কূটস্থদর্শীরা যাহা দেখিতেছেন, অর্থাৎ অধর্মেতে অর্থাৎ ক্রিয়া ব্যতিরেখে কূটস্থে স্থিতি কখনোই হয় না, যাহা শ্রেষ্ঠ ক্রিয়াবানেরা দেখিতেছেন। শিব অর্থাৎ শূন্য তত্ত্ব। এই প্রকারে সাধক শূন্য তত্ত্বে প্রতিষ্ঠা লাভ করিয়া জীবনমুক্ত অবস্থা লাভ করেন। শূন্য অর্থাৎ কিছুই নহে। এই কিছুই নহে অবস্থাই ব্রহ্ম। এই প্রকারে
সমস্ত দেবদেবী তত্ত্বকে জানিয়া সাধন করিলে তবেই সিদ্ধি বা মুক্তি আসিবে। যোগীরাজ বলিয়াছেন, হৃদয় মে জব अपान वायु आवे 10 प्रकार के अनाहद सुनावे ची 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 ক্ষুদ্র ঘণ্টা শঙ্খ বীণ তাল মুরলি পখাওজ নঘবত দীর্ঘ ঘণ্টা। বাহিরের স্থূল পূজায় যত প্রকার বাদ্য বাজনা হয়, উহা সবই এই অন্তর্বাদ্যের প্রতীক। যোগীগণ ইহা শ্রবণ করেন। তিনি আরও লিখিয়াছেন, कांसर का आवाज हुआ, गले में चीनी के माफिक मीठा मालूम हुआ, आँख के सामने बिजली चमकेने लगा, ओंकार का ध्वनि बहुत देर तक सुना। কাঁসরের আওয়াজ হইল, গলার মধ্যে চিনির মতো মিষ্টি স্বাদ পাইলাম, চোখের সামনে বিদ্যুৎ চমকাইতে লাগিল, ওঙ্কার ধ্বনি দীর্ঘ সময় শুনিলাম। আবার লিখিয়াছেন, रग के दोनों नेसतर के एक आवाज निकसता, ऊंची का नाम अनाहद बजा, उच्चे छोटा बयाजों की ऊपर के कोटीछे गावा पर चढ़ के मालूम होता है, हमेशा जैसा सनाई का सूर देते हैं, उच्चे कुछ कम और आवाज है, वही मालूम होता है कि बहुत छे आदमी इस तरह का कांसर घंटा बजाए रहे। बड़ा घंटा की आवाज सिर से भीतर पीछे मालूम हुआ। অর্থাৎ রগের দুই দিক হইতে এক ধ্বনি নির্গত, যাহার নাম অনাহত ধ্বনি। উহা অপেক্ষা সামান্য শব্দ যাহা উপরে ঘরের গবাক্ষ মধ্য হইতে আসিতেছে, বুঝিলাম যাহা সানাইয়ের স্বর অপেক্ষা কিছু কম শব্দ হইতেছে, এবং মনে হইল একসাথে অনেকগুলি মানুষ কাঁসর ঘণ্টা বাজাইতেছে। বৃহৎ ঘণ্টার ধ্বনি মস্তকের ভিতর পিছন দিকে শুনিলাম। যোগীরাজ বলিয়াছেন, वृषाकार के ऊपर महादेव चढ़ने गए और क्या वाहन पृथ्वी भी नहीं था। वृषाकार यानी यही शरीर रूपी वृष का प्राणायाम के हवा से निकसता है और काम वर्जित होता है, इसलिए यह शरीर को बहल कहते हैं। इसी के ऊपर महादेव है, अर्थात ब्रह्म। वृषेर ऊपर মহাদেব চড়িতে গেলেন, কিন্তু কেন? পৃথিবীরূপী বাহন কি ছিল না? বৃষ অর্থে এই শরীর, যাহার দুইটি শিং আছে, প্রাণায়ামের সময় বাহির হয়, অর্থাৎ ইরা পিঙ্গলারূপী দুইটি শিং। এই ইরা পিঙ্গলার কর্ম করিলে কাম বিবর্জিত অবস্থা লাভ হয়। ইহা এই শরীরেই আছে, তাই এই শরীরকে বৃষ বলা হয়। এই শরীরেই মহাদেব আছেন, অর্থাৎ স্থির প্রাণরূপী ব্রহ্ম। দীপ শব্দে আকাশ, মহাদেব অর্থে মহান আকাশ, অর্থাৎ স্থির মহাশূন্যে যাহা সর্বত্র ব্যাপ্ত।